গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি। তো ফার্ম হাউসে এসেছি। আর এখানে আসলে মাছ না ধরে কি করে হয় বলুন তো? মাছ ধরাটা একটা শখের ব্যাপার। হ্যাঁ, চললাম বলো তো। চলছি মাছ ধরতে। এই যে দেখো, এই হলো পুকুর আর এই হলো প্রাকৃতিক দৃশ্য। এই যে দেখো, বেল ধরেছে, বেল। এই যে ছোট ছোট বেল, বড় হয়নি এখনো। তাল গাছ আছে আমাদের এখানে। কিরে করস তুই এখানে? মোনা, কি করো তুমি এখানে দাঁড়াইছো? এ মা, জল আছে তো? কাঁকড়া ধরো? তাহলে কি করো? মাকো জল দেখি রে। হ্যাঁ, আমি যাব কি করে রে? আজকে স্কুলে যাওনি তুমি? বাবা, তুই যাবি আমার সাথে? আয়। যাবে না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঘরে চলে যাও। ঘরে যাও, তোমাদের ঘরে। হুম, মাছ ধরবে? পাপা আছে? আচ্ছা, ওই যে আমার কর্তা মশাই গেছে। পরিশ্রম আছে গ্রামের বাড়িতে, প্রচুর পরিশ্রম। আবার যাই, গিয়ে তোমাদের কি মাছ ধরলাম দেখাবো। রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছি তোমাদেরকে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে এই বেঁধেছি তোমার প্রাণ সুরের বাঁধনে। আমি তো বড় একটা বালতি নিয়ে এসেছি মাছ ধরবো বলে। তো দেখি কি কি মাছ পাই। এই যে মোরলা মাছ অনেকগুলি আছে পুকুরে। তো এগুলি হয়তো কিছুটা পাওয়া যাবে, দেখা যাক। আর এগুলি খেতেই সবচেয়ে ভালো লাগে, টেস্টি খুব হয়। তো দেখো আমার সাথে। এই যে আবার মারলো। আর আমার একটা দেবর আছে, সেও একটু সাহায্য করছে। আমার হাজব্যান্ড তো এত এক্সপার্ট না, ওরা বেশ এক্সপার্ট মাছ ধরাতে। এইবার অনেকগুলি মাছ উঠেছে, কিন্তু সেগুলি ছোট ছোট হওয়াতে খাওয়ার উপযুক্ত হয়নি এখনও। তো ফেলে দিচ্ছে, কিছুটা হয়তো রাখবে। আর পুঁঠা মাছ, মানে জাপানি পুঁটি যেটাকে বলে, সেটা সরপুঁটিও বলে, ওইটাও একটা পেয়েছে, বেশ বড়ই। তো আমাদের তো আর বেশি প্রয়োজন নেই, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ। আর দেখতে থাকো কি মাছ ধরছে। বাবা, কত মাছ! সব সব হলো। যে কোনো কাজেতেই যত্ন নিতে হয়, কিন্তু আমাদের পুকুরের কোনো যত্ন হয় না। সাথে আমরা মাছের খাবারও বেশি দিই না, আর এর জন্য মাছগুলি বড় হয় না। প্রতি মাসে আসাও হয় না আমাদের গ্রামের বাড়িতে, তাই আর মাছেরও যত্ন হয় না। মাঝে মধ্যে অন্যরা একটু খাবার টাবার দিয়ে দেয়। খোল খোল খায় মাছ, তো খোল দিতে হয়, সেগুলি দিয়ে দেয় ওরা, অন্যরা। আর এই তো আমাদের আজকের মাছ ধরা। মোটামুটি ভালোই পেয়েছি। থ্যাংক ইউ ফর